ম্যাডাম আপনি কি দিলেন এখানে? আমি 1 লক্ষ টাকা দিলাম এবং দুধ কিনে দিলাম, চিনি কিনে দিলাম। আমরা আবার 2 দিন পরে আবার আসবো, খাদ্য সামগ্রী, কাপড় চোপড় এবং নগদ টাকা নিয়ে আমরা আবার 2 দিন পরে আসবো। আপনাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম টিএসসিতে, যেখানে নগদ অর্থ সংগ্রহ করা হয়, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, অনেকগুলো মাটির ব্যাংক এখানে চলে আসছে, যে ব্যাংকগুলোতে শখের টাকাগুলো আসলে বন্যার আক্রান্ত ভাই বোনদের জন্য সহায়তার জন্য এখানে দিয়ে দিচ্ছে। এখানে 100, 1000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যেভাবে পারছে সে সেভাবেই এখানে আসলে সহায়তা করছেন। এখানে দেখুন একটা ছোট বাচ্চা, সে ত্রাণের জন্য টাকা দিতে আসছে। আলহামদুলিল্লাহ, এখানে সবাই যে যা পারছে 120 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যে যা পারছে সে তা দিয়ে আসলে এখানে শরিক হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের গাড়ি ঢুকছে, যে গাড়িতে আপনার ত্রাণ সামগ্রী রয়েছে এবং গাড়ি থেকে ত্রাণ সামগ্রী আনলোড করতেছেন আমাদের ভলান্টিয়ার ভাইরা। মুখটা খুলে গেছে এবং আপনারা যে বস্তাগুলো আনছেন সেগুলো একটু শক্ত করে বেঁধে নিয়ে আসবেন, কারণ মুখগুলো কিন্তু খুলে যাচ্ছে। এই মুখগুলো একটু শক্ত করে বেঁধে নিয়ে আসবেন, কারণ এটা মুখগুলো যারাই পাঠাচ্ছেন মুখগুলো একটু শক্ত করে বেঁধে দিবেন, তা নাহলে একটু সমস্যা হচ্ছে। এখানে মুখগুলো শক্ত করে বেঁধে দিলে এগুলো পরিবহনের জন্য অনেকটা সহজ হয়। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের বুঝাতে পারবো না যে সারাদিন সেই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই ত্রাণ সামগ্রী সংগ্রহ চলবে এখানে টিএসসিতে। যে ভিড়, সেটা অকল্পনীয়। যে উচ্ছ্বাস, আসলে এটাকে কি বলবো, একটা উৎসব হিসাবে যেভাবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে যে যার থেকে অংশগ্রহণ করে সেভাবেই এখানে অংশগ্রহণ করতেছেন। ভাই আমরা আমাদের বড় ভাই ফ্রেন্ড, তারপরে আমাদের ছোট ভাই মিলে আমরা অল্প কিছু টাকা নিয়ে আপনি এই ত্রাণগুলো কিনে নিয়ে আসছি। এটা বঙ্গবাজার থেকে নিয়ে আসছে। বঙ্গবাজার থেকে কয়েকজন বন্ধুরা মিলে এই বিস্কুট এবং বিভিন্ন ধরনের শুকনা খাবার সেগুলো তারা নিয়ে আসছে। হচ্ছে যে আমাদের দুজন আপু, আপনারা এটা নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন এটা? আমরা কেরানীগঞ্জ, জিঞ্জিরা থেকে। কেরানীগঞ্জ থেকে আপুরা এখানে কতগুলো ত্রাণ সামগ্রী নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ভলান্টিয়ার ভাইরা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। ভ্যান খালি করে দিচ্ছে। ভ্যান নিয়ে যান ভাই, টান দেন রিক্সা, টান দেন টান দেন টান দেন টান দেন। ট্রাক আমরা দেখতে পাচ্ছি, একটা ট্রাক এসে গেছে অলরেডি। ওই ট্রাকে করে ত্রাণ সামগ্রী চলে আসছে। অকল্পনীয় বাংলার মানুষের ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছি এক আপু পেঁয়াজ নিয়ে আসছেন ত্রাণ সামগ্রী হিসাবে। মোমবাতি নিয়ে আসছেন, বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক আশাক এবং বিভিন্ন সামগ্রী নিয়ে আসতেন। দিয়ে যাচ্ছে। ভালো আছেন আপনারা? দিনরাত সকাল থেকে পরিশ্রম করতেছেন মোটামুটি। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। সম্ভব হবে না, আরও দীর্ঘ রাত পর্যন্ত আমাদের এই টিএসসিতে
এভাবে ত্রাণ সংগ্রহ চলবে এবং মানুষের যে উপচে পড়া ভিড়, যে তাদের ভালোবাসাটুকু এখানে পৌঁছে দিতে আসতে তারা কি পরিমাণ কাজ করছে সেটা কিন্তু আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি। সামনে সামনে চলে যান। সামনে চলে যান, সামনে 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 সামনে। সামনে চলে যান। যেগুলো আছে আপনার রেখে আমরা সব নিয়ে যাচ্ছি। আমরা দেখছি আকিস গ্রুপের হয়তো একটি ত্রাণ ট্রাক চলে আসছে, সেটা আমরা ভাবে কিছুদিন পরে। এবং আপনারা যারা দিবেন একটু ভালো করে বেঁধে দিবেন, কারণ মুখগুলো খুলে যায়, মুখগুলো একটু বেঁধে দিবেন ভালোভাবে। মুখগুলো বেঁধে দিলে এটা অনেক সময় খুলে যায়, লুজ হয়ে যায়। এই দিকে আপনারা একটু গুরুত্ব দিবেন যাতে করে লুজ না হয়ে যায়। এবং এখানে আসা বিভিন্ন ধরনের যে বস্তায় যে ত্রাণগুলো আসছে, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক, এগুলো এখানে আসছে এবং ভিতরে সেগুলো জমা রাখা হচ্ছে। এখান থেকে ভিতরে স্টোর করা হচ্ছে। এখান থেকে ভলান্টিয়ার ভাইরা যেগুলো জমা হয়েছে সেগুলোর ভিতরে স্টোর করতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখা পছন্দের যে পোশাক সেগুলো আমাদের সেই বন্যার আক্রান্ত ভাইদের জন্য, বোনদের জন্য পাঠিয়েছে। আল্লাহ প্রত্যেকের এই দানটাকে আল্লাহ কবুল করুন এবং এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। এই ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।